গুড ইভিনিং টু অল অফ ইউ। সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের যে বিষয়টি আলোচনায় থাকছে সেটি হলো ক্লাস 8-এর 5 লেসন প্রিন্সেস সেপ্টেম্বর, লেখক উইলিয়াম সমারসেট মম। তো এটি একটি সুন্দর ছোট গল্প। গল্পটি বিস্তারিত আলোচনার পূর্বে বা আমাদের ট্রান্সলেশন অনুবাদ প্রত্যেকটি শব্দের অর্থ বাংলা অর্থ জানার আগে আমরা পাঠ্যাংশে দেওয়া তোমাদের এই উইলিয়াম সমারসেট মমের সম্বন্ধে জেনে নেব। উইলিয়াম সমারসেট মম ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। উইলিয়াম সমারসেট মম ছিলেন একজন ব্রিটিশ প্লে রাইট। প্লে রাইট কথার অর্থ হচ্ছে নাট্যকার, যিনি নাটক লিখতেন। নভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। তো নভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, যিনি উপন্যাস লেখেন, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পেরও তিনি লেখক। ডিউরিং অ্যান্ড আফটার, ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, তো এটা ক্লিয়ার করে দিই তোমাদের সুবিধার্থে। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, যুদ্ধের সময় এবং যুদ্ধের পরে। হি ট্রাভেলড টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, তিনি ভারতবর্ষ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভ্রমণ করেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মমস মোস্ট ইম্পর্ট্যান্ট নভেল, একটা তার উপন্যাস যেটাকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নভেল হিসাবে যে নভেলটা স্বীকৃতি পেয়েছে সেটার নাম হলো কি না, দ্য হিউম্যান বন্ডেজ। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস, তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে ইনক্লুডেড, যেগুলো অন্তর্ভুক্ত ছিল, দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট অর্থাৎ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পটি ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন, একটা সংকলিত রূপ অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নাম, একই নামে তিনি একটি ছোট গল্প লিখেছিলেন, সেখান থেকেই সংকলিত করা হয়েছে। তো আমরা একেবারে চলে যাব আমাদের পাঠে, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরের যে গল্পটা সেটাই আমরা চলে যাব। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকন্যা সেপ্টেম্বর কে ছিলেন না, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, সিয়াম রাজার কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি, খুবই দুঃখী ছিলেন। তো এখানে কয়েকটা মানে আমরা জানি, তবুও জেনে নিচ্ছি তোমাদের সুবিধার্থে বলে রাখছি। আনহ্যাপি কথার অর্থ হচ্ছে দুঃখী বা অখুশি, আর এখানে ডটার মানে তো কন্যা, আর প্রিন্সেস কথার অর্থ হচ্ছে রাজকন্যা। নেক্সট আমরা পরবর্তী লাইনটার দিকে দেখি। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। সে অর্থাৎ রাজকন্যা সেপ্টেম্বর ওয়াজ উইপিং কাঁদছিল, অ্যালোন মানে একাকী, একা একা কাঁদছিল। কোথায়? ইন হার ওন রুম, একদিন রাজকন্যা সেপ্টেম্বর তার ঘরে একা কাঁদছিল। হোয়েন শি স আ লিটল বার্ড হফ ইন, যখন সে দেখেছিল একটা ছোট্ট পাখি, লিটল বার্ড ছোট্ট পাখি, হপ হপ করার কথা অর্থ হচ্ছে লাফাতে থাকে, একটা ছোট্ট পাখি লাফাচ্ছিল। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, দেন দ্য লিটল বার্ড তারপর ওই ছোট্ট পাখিটি বিগ্যান টু সিং, বিগ্যান মানে শুরু করেছিল, টু সিং গান গাইতে শুরু করেছিল, তারপর বা তখন ওই ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করেছিল। হি স্যাং আ বিউটিফুল সং, পাখিটি একটা সুন্দর গান গেয়েছিল। স্যাং মানে হচ্ছে গান গেয়েছিল, পাস্ট টেন্স, সিংয়ের পাস্ট টেন্স স্যাং। কেমন গান গেয়েছিল? বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুল কথার অর্থ হচ্ছে সুন্দর, আর সং মানে গান। হি স্যাং এ বিউটিফুল সং, তো গানটা কী সম্বন্ধে? অল অ্যাবাউট, অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার যে বাগানে একটা হ্রদ ছিল বা হ্রদ যেটা ছিল, এ লেক, এই লেক কথার অর্থ হচ্ছে হ্রদ, সেই সম্বন্ধে। আর কি? অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছগুলি রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, যে উইলো গাছগুলো প্রতিফলিত হচ্ছিল। রিফ্লেক্টেড কথার অর্থ হচ্ছে প্রতিফলিত হওয়া।
কোথায় প্রতিফলিত হচ্ছিল? ইন দ্য স্টিল ওয়াটার, ওই শান্ত জলে, অর্থাৎ রাজার বাগানে থাকা শান্ত জলের উপর উইলো গাছগুলো যে প্রতিফলিত হচ্ছিল এবং তার হ্রদ সম্বন্ধে, রাজার বাগানে থাকা এই সমস্ত কিছু নিয়ে পাখিটি একটি সুন্দর গান গেয়েছিল। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন তার গান গাওয়া শেষ হয়েছিল। ফিনিশড কথার অর্থ হচ্ছে শেষ হয়েছিল। যখন তার গান গাওয়া শেষ হয়েছিল, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকন্যা আর মোটেও কাঁদেনি, অর্থাৎ রাজকন্যা কান্না থামিয়েছিল। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, ওটা খুব সুন্দর, গানটা খুব সুন্দর ছিল। এটা কার কথা, কে বলেছিল আর কি? সি সেড, রাজকন্যা বলেছিল, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল গানটা খুব সুন্দর ছিল। নাইস মানে এখানে কিন্তু সুন্দর, ভেরি নাইস মানে খুব সুন্দর। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। উড ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাইবে আমি তোমার সঙ্গে বাস করি বা থাকি? সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি প্রশ্ন করেছিল রাজকন্যা সেপ্টেম্বরকে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, রাজকন্যা সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস, ক্ল্যাপড কথার অর্থ হচ্ছে হাততালি দেওয়া, সে হাততালি দিয়েছিল। ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, কিসে? ডিলাইট কথার অর্থ হচ্ছে আনন্দ, রাজকন্যা সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়েছিল। দেন দ্য লিটল বার্ড, তখন ছোট্ট পাখিটি হপড অন, হপড কথার অর্থ আগেই বলেছি লাফাতে থাকা, তো লাফাচ্ছিল। অন টু দ্য এন্ড অফ দ্য বেড, একেবারে বিছানার শেষ প্রান্তে। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। রাজকন্যা সেপ্টেম্বরকে পাখিটি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ওয়েন সি অ্যাওয়েক, যখন সে জেগে উঠেছিল। অ্যাওয়েক কথার অর্থ ঘুম থেকে জেগে ওঠা। সি এখানে হচ্ছে রাজকন্যা, সেপ্টেম্বর যখন ঘুম থেকে জেগে উঠেছিল, কখন না, দ্য নেক্সট ডে, পরের দিন যখন রাজকন্যা ঘুম থেকে জেগে উঠেছিল, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি, ওয়াজ স্টিল সিটিং দেয়ার, তখনও পর্যন্ত, স্টিল মানে পর্যন্ত, তখনও পর্যন্ত, সিটিং কথার অর্থ হচ্ছে বসে থাকা, সিটিং দেয়ার, তখনও পর্যন্ত সেখানে বসেছিল ছোট্ট পাখিটি। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, যেই রাজকন্যা তার চোখ মেলেছিল। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, যখনই সে চোখ মেলেছিল বা চোখ খুলেছিল, ওপেন্ড মানে হচ্ছে খোলা। হি সেড গুড মর্নিং, পাখিটি বলেছিল সুপ্রভাত বা শুভ সকাল। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, রাজকন্যা কী করলো? স্ট্রেচড আউট, স্ট্রেচ কথার অর্থ হচ্ছে প্রসারিত, একসঙ্গে কিন্তু প্রসারিত করেছিল। স্ট্রেচড আউট, প্রসারিত করেছিল কি? দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, তার ডান হাতের প্রথম আঙুলটা, অর্থাৎ তর্জনীটা ফার্স্ট ফিঙ্গার বলতে বোঝাচ্ছে। সো দ্যাট, যাতে করে, ইট সার্ভড অ্যাজ এ পার্চ, এটা মানে আঙুলটা কিসের কাজ করতে পারে? অ্যাজ এ পার্চ, পার্চ মানে পাখি বসার দাঁড় বা একটা দণ্ডের মতো। চলে যাব আমরা নেক্সট সেন্টেন্সগুলোর দিকে। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন, দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, ছোট্ট পাখিটি ফ্লিউ ডাউন, উড়ে এসে আঙুলের ওপর বসেছিল। ফ্লিউ ডাউন মানে উড়ে নিচে নেমে আসা। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর রাজকন্যা কী করলো? ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, সারা প্রাসাদে ঘুরলো। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং প্রত্যেকটা রাজকন্যাকে ডেকে ডেকে দেখালো, মানে প্রত্যেকটা রাজকন্যার কাছেই গেল। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস, এবং প্রত্যেকটা রাজকন্যার জন্য, ইচ কথার অর্থ হচ্ছে প্রতিটি, প্রতিটি রাজকন্যার জন্য, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি স্যাং আ ডিফারেন্ট সং, গান গিয়েছিল। কীরকম? ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা গান কিন্তু গেয়েছিল ছোট্ট পাখিটি প্রত্যেকটি রাজকন্যার জন্য। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, এর ফলে কি হলো? অন্যান্য যে রাজকন্যা ছিল তারা কিন্তু খুবই ঈর্ষান্বিত হয়েছিল, অর্থাৎ তাদের হিংসা হয়েছিল। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, অন্যান্য রাজকন্যাদের হিংসা হয়েছিল। অ্যান্ড ভিজিট সেপ্টেম্বর টুগেদার, ফলে কী হলো? তারা ভিজিট করেছিল, অর্থাৎ ভ্রমণ করেছিল সেপ্টেম্বরের কাছে, সবাই আর কি গিয়েছিল। টুগেদার কীরকমভাবে? একসঙ্গে, তারা সবাই রাজকন্যা সেপ্টেম্বরের কাছে একসঙ্গে গিয়েছিল। ওয়েল মাই ডিয়ার দে সেড, তারা বলেছিল বেশ তো প্রিয়। ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট, তোমার ছোট্ট পাখিটি উড়ে আসে, ফ্লাইজ ইন মানে উড়ে আসা, অ্যান্ড ফ্লাইজ আউট মানে উড়ে চলে যায়, জাস্ট অ্যাজ হি লাইকস, যেমন
সে চায় বা তার পছন্দ মতো, জাস্ট অ্যাজ ই লাইকস মানে যেমন সে চায় বা তার ইচ্ছে মতো। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা ঘরের চারিদিকে তাকিয়ে দেখেছিল। হোয়ার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটি এখন কোথায়? হোয়ার মানে কোথায়। হোয়ার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটি এখন কোথায়? দেশের তারা প্রশ্ন করেছিল, অর্থাৎ অন্যান্য রাজকন্যারা। হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়িতে ভ্রমণ করেছে বা তার বাড়িতে গেছে। ভিজিট করা মানে তো ভ্রমণ করা। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল পাখিটি তার বাড়িতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তুমি কি ভাবছো যে পাখিটি ফিরে আসবে? আক্স দ্য প্রিন্সেস, অন্যান্য রাজকন্যারা প্রশ্ন করল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, সে কি ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল সে সবসময় ফিরে আসে। অলওয়েজ মানে হচ্ছে সর্বদা বা সবসময়, কাম ব্যাক মানে ফিরে আসা, সে সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, বেশ তো প্রিয়, সেট দ্য প্রিন্সেস, রাজকন্যারা বলেছিল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশ নাও, তো টেক মানে নেওয়া, অ্যাডভাইস কথার অর্থ হচ্ছে উপদেশ। পফ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, পফ হিম তাকে বন্দি করো, কোথায় বন্দি করবে না, ইনটু দ্য কেজ খাঁচার মধ্যে, কেজ কথার অর্থ হচ্ছে খাঁচা, অ্যান্ড কিপ হিম দেয়ার এবং তাকে ওখানেই রেখে দাও, অর্থাৎ খাঁচার মধ্যেই রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, কিন্তু আমি চাই টু হ্যাভ হিম ফ্লাই, যে সে উড়ে বেড়াক, অ্যারাউন্ড মাই রুম, আমার ঘরের চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিধারে। সেট দ্য প্রিন্সেস, রাজকন্যা সেপ্টেম্বর বলল, কিন্তু আমি চাই পাখিটি আমার ঘরের চারিদিকে উড়ে বেড়াক। সেফটি ফার্স্ট, সুরক্ষাটা প্রথম। সেড হার সিস্টার অমিনাসলি, তার বোনেরা একটা অমিনাসলি মানে খারাপ কিছু ঘটবে এরকম দিয়ে, এরকম সতর্ক বার্তা দিয়ে তারা বলল সুরক্ষাটাই প্রথম। তো সেফটি কথার অর্থ হচ্ছে সুরক্ষা। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা উঠে পড়ল, তারা সকলে উঠে পড়ল। ওয়াকড আউট অফ দ্য রুম, এবং হেঁটে ঘরের বাইরে বেরিয়ে গেল। ওয়াকড আউট মানে হেঁটে বেরিয়ে যাওয়া। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়াতে নাড়াতে। দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা ফেলে দিয়ে গেল, অর্থাৎ লেফট মানে ফেলে রাখা বা ফেলে দিয়ে গেল কাকে? সেপ্টেম্বরকে। ভেরি আনইজি, একটা খুব অস্বস্তির মধ্যে, আনইজি মানে একটা অস্বস্তির মধ্যে তারা ফেলে রেখে গেল। ইট সিমস টু হার, এটা তার কাছে মনে হলো, অর্থাৎ সেপ্টেম্বরের কাছে মনে হলো। সিমস মানে হচ্ছে বোধ হওয়া বা মনে হওয়া। কি মনে হচ্ছিল? দ্যাট দ্য লিটল বার্ড, যে ছোট্ট পাখিটি, ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, ছোট্ট পাখিটি অ্যাওয়ে অর্থাৎ দূরে আছে। অ্যাওয়ে কথা হচ্ছে অর্থ হচ্ছে দূরে, লং টাইম দীর্ঘ সময় ধরে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, এবং সে ভাবতে পারছিল না, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কি করছে। হি মাইট ফরগেট হার, সে কি তাকে ভুলে গেছে? অর হি মাইট টেক ফ্যান্সি টু সামওয়ান এলস, নাকি সে আরও অন্যান্য কোনো মানুষের মনোরঞ্জন করছে, বা তো এখানে ফ্যান্সি কথা হচ্ছে লাইকিং, পছন্দের কারণ হয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলো, তবে অবশ্যই একটি লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।